মালয়েশিয়ায় বৈধ নথি না থাকায় ৮৫ বাংলাদেশি সহ ৬৩০ জনকে আটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় শনিবার ভোর ৫:৩০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কিছুদিন পরপর ইমিগ্রেশন পুলিশের অভিযানে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। শনিবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের ক্লাংয়ের পাসারমেরু মার্কেটে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৮৫ বাংলাদেশি সহ মোট ৬৩০ জনকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। বৈধ নথি না থাকা ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের মতো অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক তাহা। তবে কিছুদিন পরপর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্কে প্রবাসীরা। ইমিগ্রেশন আসে চেক করে সবসময় আমরা একটা আতঙ্কের ভিতরে থাকি। যদি বাংলাদেশ হাইকমিশন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যদি পরামর্শ করে এই বিষয়টা সহায়তা করতে পারে, তাহলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় ধরনের একটা উপকার হয়। এখনো পর্যন্ত আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৩০, ইন্দোনেশিয়ার ৭, ভারতের ৫ এবং একজন নেপালের নাগরিক রয়েছে বলে জানানো হয়। তাদেরকে বর্তমানে সেমিনি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। একই সঙ্গে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।